বন্ধুরা, আমরা যদি তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের ২১ নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই বলা হয়েছে যোগ। অর্থাৎ আজকে আমরা কিন্তু যোগ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা দেখো, যদি আর একটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে শুরুতেই একটি প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে একটি গুঁড়া দুধের প্যাকেটের দাম ৪৫৩ টাকা এবং ১ কেজি ডিমের দাম ৩২৫ টাকা। এক প্যাকেট গুঁড়া দুধ ও ১ কেজি ডিম কিনতে কত টাকার প্রয়োজন? আচ্ছা, আমরা যদি এই প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, দেখো এখানে কি বলা হয়েছে। বলা হয়েছে একটি গুঁড়া দুধের প্যাকেটের দাম ৪৫৩ টাকা। অর্থাৎ দেখো একটু নিচে লক্ষ্য করলে আমরা কিন্তু এখানে একটি ছবি দেখতে পাচ্ছি, তাই না? এটি কিসের ছবি? এটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক প্যাকেট গুঁড়া দুধের ছবি। হ্যাঁ, তাহলে বলা হয়েছে কি যে এই এক প্যাকেট গুঁড়া দুধের দাম হচ্ছে ৪৫৩ টাকা এবং বলা হয়েছে ১ কেজি ডিমের দাম হচ্ছে ৩২৫ টাকা। দেখো এই পাশে কিন্তু আমরা ১ কেজি ডিম দেখতে পাচ্ছি, তাই না? বলা হয়েছে কি যে এই ১ কেজি ডিমের দাম হচ্ছে ৩২৫ টাকা। এই দেখো নিচে কিন্তু আমরা সেই দামটা দেখতে পাচ্ছি। এবারে আমাদের বের করতে বলা হয়েছে ১ প্যাকেট গুঁড়া দুধ ও ১ কেজি ডিম কিনতে কত টাকার প্রয়োজন। অর্থাৎ আমরা এই ১ প্যাকেট গুঁড়া দুধ যদি কিনতে চাই এবং যদি এই ১ কেজি ডিম আমরা কিনতে চাই, তাহলে আমাদের কত টাকা প্রয়োজন সেটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে, তাই না? তাহলে আমরা এটিকে কিভাবে করে বের করতে পারি? দেখো এটি কিন্তু খুবই সহজ। আমরা এই গুঁড়া দুধের যে দাম এবং ডিমের যে দাম, এই দুটিকে যদি যোগ করে দেই তাহলেই তো পেয়ে যাব যে মোট আমাদের কত টাকা লাগবে, তাই না, এই দুইটা জিনিস কিনতে। দেখো খুবই সহজ কিন্তু। আচ্ছা, তাহলে আমরা এটিকে কিভাবে করে সমাধান করতে হয় সেটি যদি একটু নিচে লক্ষ্য করি তাহলে পেয়ে যাব। হ্যাঁ, দেখো যদি একটু আমরা নিচে লক্ষ্য করি, এখানে আমরা কিন্তু শুরুতে একটি মেয়ে শিশুকে দেখতে পাচ্ছি। সে কি বলেছে? দেখো সে বলেছে এই হিসাবটি সহজ, যোগ করতে হবে। কি করতে হবে? যোগ করতে হবে। আমরা স্থানীয় মান ব্যবহার করে যোগ করতে পারি। আচ্ছা, তাহলে আমরা দেখো এই নিচে কিন্তু সেই যোগটি দেখতে পাচ্ছি। যেহেতু গুঁড়া দুধের ১ প্যাকেটের দাম ছিল ৪৫৩ টাকা, এই জন্য শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এখানে ৪৫৩। এর সঙ্গে আমরা যোগ করেছি কাকে? যোগ করেছি হচ্ছে এই যে ১ কেজি ডিমের যে দাম, অর্থাৎ ৩২৫ টাকাকে। এই দেখো ৩২৫কে আমরা এই জায়গাতে লিখে দিলাম। আচ্ছা, তাহলে এবার যদি এই দুটিকে আমরা যোগ করি, হ্যাঁ, আমরা কিভাবে করে যোগ করতে পারি? দেখো আমরা একটু নিচে লক্ষ্য করলে এখানে দেখতে পাচ্ছি এই সংখ্যা দুটিকে আমাদের কিন্তু এই যে উপরে নিচে সাজিয়ে তারপরে দেখানো হয়েছে, তাই না? প্রথমে ৪৫৩ আমরা প্রথমে লিখলাম হচ্ছে ৪৫৩ এবং নিচের লাইনে আমরা লিখলাম হচ্ছে ৩২৫, তাই না? এই ৩২৫ দেখো এই জায়গাতে আমরা লিখে দিলাম। আচ্ছা, তাহলে এবারে আমরা যদি আমরা তো এর আগে শিখেছি যে স্থানীয় মান কিভাবে করে বের করতে হয়, তাই না? বা কিভাবে করে স্থানীয় মানগুলোকে পড়তে হয়। আমরা কি জানি? আমরা জানি যে কোনো সংখ্যার, হ্যাঁ, যেমন এটি কিন্তু একটি সংখ্যা। দেখো এই সংখ্যার একদম শেষে যে অঙ্কটি রয়েছে এটিকে কিন্তু বলা হয় একক। কি বলা হয়? একক। তার আগে যেটি রয়েছে এটিকে বলা হয় দশক এবং তার আগে যে রয়েছে এটিকে বলা হয় হচ্ছে শতক, তাই না? আমরা কিন্তু এগুলো শিখেছি আগে, একক, দশক, শতক, হাজার, অযুত, তাই না? আচ্ছা, তাহলে দেখো এই উপরে লেখা দেখতে পাচ্ছি কিন্তু একক, দশক, শতক। আচ্ছা, তাহলে এই উপরে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে এককের জায়গাতে ৩ এবং নিচে এককের জায়গাতে রয়েছে কত? ৫, তাই না? তাহলে আমরা এই একক দুটিকে যোগ করব, দশক দুটিকে যোগ করব এবং শতক দুটিকে আমরা যোগ করব, ঠিক আছে? আমাদের সবসময় মনে রাখতে হবে এককের সঙ্গে কিন্তু একককেই যোগ করতে হবে, দশকের সঙ্গে দশককেই যোগ করতে হবে, শতকের সঙ্গে শতককেই যোগ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই দুটিকে যদি আমরা প্রথমে যোগ করি, এখানে রয়েছে কত? ৩ এবং ৫। তাহলে ৩ এবং ৫কে আমরা কীভাবে করে যোগ করতে পারি? দেখো আমরা এইখানে যেহেতু ৩ রয়েছে, দেখো ৩-এর জন্য আমরা এখানে ৩টে দাগ দিলাম। দেখো আগেই আমি তোমাদের জন্য এখানে ৩টে দাগ দিয়ে রেখেছি। দেখো ১টি, ২টি, ৩টি। কয়টি? ৩টে দাগ দেখতে পাচ্ছি। তাহলে আমরা এই ৫-এর পর থেকে এবার এই ৩ পর্যন্ত গণনা করব, অর্থাৎ এই ৩ পর্যন্ত গণনা করব। দেখো ৫, ৬, ৭, ৮। কয়টি? ৮টি কিন্তু আমরা পেলাম, ৮ পেলাম আমরা, তাই না? আবার দেখো ৫, ৬, ৭, ৮। কত পেলাম? ৮ পেলাম। তার মানে ৩ এবং ৫কে যোগ করলে হয় ৮। আমরা এই যে দেখো নিচে এই সোজাই কিন্তু আমরা লিখে দেব ৮, ঠিক আছে? এবার দেখো উপরে রয়েছে ৫, নিচে রয়েছে ২, তাহলে
5 এবং 2কে যোগ করলে কত হয়? এই দেখো আমরা কিন্তু 2টি দাগ এই জায়গাতে দিয়ে রেখেছি। হয় তোমরা এই 5টি দাগ দিবে, না হলে 2টি দাগ দিবে, যেটি খুশি সেই কয়টি দাগ কিন্তু তোমরা এই পাশে দিয়ে দিবে। ঠিক আছে, আমরা এই 2টি দাগ দিলাম, দেখো 1টি 2টি। এবারে 2টি দাগ যেহেতু দিয়েছে, তার মানে 5-এর পর থেকে আমরা কি করব? এই 2 পর্যন্ত গণনা করব। হ্যাঁ, দেখো 5, 6, 7 কত হলো? 7 হলো কিন্তু। তাহলে আমরা এই সোজাই লিখে দেব 7। এই যে আমি আগেই লিখে রেখেছি 7। এবারে এখানে রয়েছে 4, নিচে রয়েছে 3। তাহলে আমরা কি করব? হয় আমরা 4টি দাগ দিব, না হলে 3টি দাগ দিব, যে কোনো একটি দাগ আমরা দিব। তাহলে আমরা কয়টি দেখব? আচ্ছা, আমরা 3টিই দিলাম। হ্যাঁ, এই দেখো 3টি দাগ আগে থেকে দেওয়া রয়েছে, 1টি, 2টি, 3টি। এখন যেহেতু 3টি দাগ দিয়েছি, তার মানে আমরা এবারে 4কে লক্ষ্য করব, অর্থাৎ 4-এর পর থেকে আমরা এই 3 পর্যন্ত গণনা করব। হ্যাঁ, দেখো 4, 5, 6, 7 কত হয়? 7 হয়ে যায়। তার মানে আমরা এই দুটিকে যোগ করলে পাই হচ্ছে 7। এই জায়গায় আমরা লিখে দিলাম 7। তাহলে মোট হয়ে গেল কত? 778। হ্যাঁ, এটিই কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে, অর্থাৎ 1 প্যাকেট গুঁড়া দুধ এবং 1 কেজি ডিমের দাম কত হবে? 778 টাকা। ঠিক আছে, তাহলে এই যোগটিকে আমরা কীভাবে করতে পারি? দেখো, এটিকে কিন্তু ধাপে ধাপে আমাদের করে দেখানো হয়েছে। এই যে এইখানে এসে কিন্তু আমাদের সেই উত্তরটি বের করে দেখানো হয়েছে। এখানে কত রয়েছে উত্তর? 778। এই যে দেখো, এই উত্তরটি কিন্তু আমরা এই জায়গাতে দেখতে পাচ্ছি। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে যোগ করো। তাহলে আমরা এখানে কিন্তু অনেকগুলো যোগ অঙ্ক দেখতে পাচ্ছি, তাই না? এই যোগ অঙ্কগুলো সমাধান করে পাশে যে খালি ঘর রয়েছে, এই খালি ঘরগুলোতে কিন্তু উত্তর আমরা লিখে দেব। দেখো, আমি যদিও তোমাদের জন্য আগে থেকেই প্রত্যেকটি খালি ঘরে উত্তর লিখে রেখেছি। দেখো, তাহলে আমরা এগুলোকে কিভাবে সমাধান করব? আমরা জানি কি এককের সঙ্গে কিন্তু একককে যোগ করতে হয়। তাহলে এখানে রয়েছে 333 যোগ হচ্ছে 44। আমরা কি জানি এককের সঙ্গে একককে যোগ করতে হয়, অর্থাৎ শেষের সংখ্যার সঙ্গে কিন্তু শেষের সংখ্যাকে যোগ করতে হয়। তাহলে আমরা কি করব? প্রথমে শেষের দুটি সংখ্যাকে যোগ করব। হ্যাঁ, আমরা জানি 3 এবং 4কে যোগ করলে কত হয়? আমরা জানি 4 এবং 3 মিলে কিন্তু হয়ে যায় 7। কত হয়? 7 হয়, তাই না? তোমরা 4-এর পর থেকে যদি 3 পর্যন্ত গণনা করো, তাহলে কিন্তু পেয়ে যাবে 7। ঠিক আছে, দেখো 4, 5, 6, 7, এই যে কিন্তু 3টে দাগ আমরা দেখতে পাচ্ছি। তাহলে 4 এবং 3কে যোগ করলে হয় 7। আমরা এই শেষে লিখে দেবো কিন্তু 7। এই 7কে কিন্তু আমরা একদম শেষে লিখবো। কেন? কারণ শেষের দুটি অঙ্ককে যোগ করে আমরা 7 পেয়েছি, এই জন্য লিখে দেবো শেষে। হ্যাঁ, এখানে 7 লিখে দিলাম। এবার দেখো, এখানে রয়েছে আবারও 3, এখানে রয়েছে আবারও 4। আচ্ছা, আমরা কিন্তু এবারে আগের সংখ্যা দুটিকে লক্ষ্য করবো। এখানে রয়েছে 3, এখানে রয়েছে 4। তাহলে 3 আর 4কে যোগ করে তো আমরা একটু আগেও পেয়েছি 7, তাই না? তাহলে 3 এবং 4কে যোগ করে আবারও হয় 7। আমরা এই আগে লিখে দেবো 7। ঠিক আছে, আগে কিন্তু লিখে দিলাম 7। এবার তার আগের সংখ্যা লক্ষ্য করো। এখানে রয়েছে 3, এখানে কি আর কিছু রয়েছে? এখানে কিন্তু কিছুই নেই। তাহলে এই 3টাকে আমরা আগে লিখে দিব। তাহলে আগে 3 লিখলে হয়ে গেল কত? 377। এটি আমাদের উত্তর। ঠিক আছে, আচ্ছা এবারে আমরা যদি একটু নিচে লক্ষ্য করি, 3 নম্বর অঙ্কটি যদি লক্ষ্য করি, দেখো এখানে বলা হয়েছে 234 যোগ 155। এবার এই দুটিকে যদি আমরা যোগ করি, দেখো 4-এর সঙ্গে আমরা এবারে কী করব? 5কে যোগ করব। শেষের সংখ্যার সঙ্গে শেষের সংখ্যা যোগ করতে হয়, আমরা জানি। এখানে শেষে রয়েছে 4, এখানে রয়েছে 5। তাহলে 4 এবং 5কে যোগ করলে কত হয়? 5-এর পর থেকে 4 পর্যন্ত গণনা করো। দেখো 4 কোথায়? এই যে 1, 2, 3, 4, এই যে 4টি দাগ আমরা দেখতে পাচ্ছি। 5-এর পর থেকে যদি এই 4 পর্যন্ত গণনা করি, দেখো 5, 6, 7, 8, 9 কত হয়? 9 হয়ে যায়। আমরা এখানে শেষে লিখে দিলাম 9। আচ্ছা, এবারে তার আগের অঙ্ক দুটি যদি লক্ষ্য করি, এখানে আগে রয়েছে 5, এখানে আগে রয়েছে 3। তাহলে 5 এবং 3কে যোগ করলে কত হয়? এই দেখো 3-এর জন্য আমরা এখানে 3টে দাগ দিলাম। এবারে 5-এর পর থেকে যদি 3 পর্যন্ত গণনা করি, 5, 6, 7, 8 কত হয়? 8 হয়ে যায়। যার কারণে আমরা এই যে আগে 9-এর আগে লিখে দিলাম 8। এবারে এখানে শুরুতে রয়েছে 1, এখানে শুরুতে রয়েছে 2। 2 এবং 1 মিলে কত হয়? 2 এবং 1 মিলে হয়ে যায় 3। এই দেখো, আমরা কিন্তু এখানে লিখে দিলাম শুরুতেই 3। তাহলে হয়ে গেল 389। এটিই কিন্তু আমাদের উত্তর। এবার 5 নম্বরে বলা হয়েছে 510 যোগ 245। তাহলে এখন আমরা কি করব? এই শেষের দুটি অঙ্ককে যোগ করব। এখানে শেষে রয়েছে 5, এখানে রয়েছে 0। আমরা জানি 5-এর সঙ্গে 0কে যোগ করলে কিন্তু 5ই হয়ে যায়, তাই না? 0 মানে তো কিছুই না, তার মানে 5-এর সঙ্গে 0কে যোগ করলে 5 হয়। আমরা এই যে শেষে লিখে দিলাম সেই 5। এবারে মাঝের সংখ্যা, অর্থাৎ এই আগের দুটি সংখ্যাকে যদি লক্ষ্য করি, এখানে আগে রয়েছে 4, এখানে রয়েছে 1। তাহলে 4 এবং 1কে যোগ করলে কত হয়? আমরা জানি 4 এবং 1 মিলে হয়ে যায় 5। আমরা দেখো এই যে মাঝখানে লিখে দিলাম 5। এবারে এখানে শুরুতে দেখতে পাচ্ছি 5, এখানে রয়েছে 2। 5 এবং 2কে যোগ করলে কত হয়?
5 এবং 2 মিলে কিন্তু হয়ে যায় 7। আমরা এই যে আগে লিখে দিলাম 7। তাহলে এখানে হয়ে গেল আমাদের কত? 755। ঠিক আছে, এটি আমাদের উত্তর। এবারে দেখো, আমরা দেখতে পাচ্ছি এখানে 2 নম্বরে বলা হয়েছে 500 যোগ 200। আচ্ছা, তাহলে আমরা কি করব? শেষের দুটি অঙ্ককে যোগ করব। এখানেও রয়েছে শেষে 0, এখানেও রয়েছে 0। 0 এবং 0কে যোগ করলে কত হয়? 0 মানে তো কিছুই না। তার মানে 0 এবং 0কে যোগ করলে কিন্তু 0ই হয়, তাই না? আমরা এই শেষে লিখে দিলাম সেই 0। আচ্ছা, এবারে দেখো এই মাঝে রয়েছে 0, এখানেও মাঝে রয়েছে 0। তাহলে এই 0 এবং এই 0কে যোগ করলে কি হয়? আবারও সেই 0 হয়। আমরা এই যে মাঝে লিখে দিলাম আবারও 0। এবার দেখো এখানে শুরুতে রয়েছে 5, এখানে রয়েছে 2। আচ্ছা, 2 এর জন্য এই যে উপরে আমরা দুটি দাগ দিলাম, হ্যাঁ? তাহলে 5 এর পর থেকে এই 2 পর্যন্ত গণনা করো। দেখো 5, 6, 7 কত হয়? 7 হয়। তাহলে আমরা এই শুরুতে লিখে দিলাম 7। তাহলে হয়ে গেল 700। এটি হচ্ছে কি আমাদের উত্তর। এবারে 4 নম্বরে বলা হয়েছে 53 যোগ 412। দেখো এখানে শেষে রয়েছে 3, এখানে শেষে রয়েছে 2। এই দুটিকে যদি আমরা যোগ করি, 3 এবং 2 মিলে কত হয়? 3, 4, 5। এই যে আমরা শেষে লিখে দিলাম 5। এবারে আগের সংখ্যা দুটি লক্ষ্য করো। এখানে আগে রয়েছে 5, এখানে 2 এর আগে রয়েছে 1। তাহলে 5 এবং 1 মিলে হয়ে যায় কত? 6। আমরা এই যে মাঝখানে লিখে দিলাম 6। এখন এখানে কিন্তু শুরুতে কিছুই নেই, কিন্তু এখানে রয়েছে 4। তাহলে এখানে যেহেতু 4 রয়েছে আর এখানে কিছু নেই, তার মানে এই 4টাকে কিন্তু আমরা শুরুতে লিখে দেব। ঠিক আছে, এখানে লিখে দিলাম 4। হ্যাঁ, আমাদের উত্তর কিন্তু বের হয়ে গেল। আচ্ছা, এবারে 6 নম্বরে বলা হয়েছে 250 যোগ 22। আচ্ছা, এই দুটিকে এবারে যোগ করো। 0 এবং 2কে যোগ করলে কত হয়? 0 এবং 2কে যোগ করলে কিন্তু 2 হয়। আমরা যে শেষে লিখে দিলাম 2। এবার আগের সংখ্যা দুটি লক্ষ্য করো। এখানে রয়েছে 5, এখানে রয়েছে 2। 5 এবং 2 মিলে কত হয়? 5, 6, 7 কত হয়? 7 হয়ে যায়। যে আমরা লিখে দিলাম সেই 7। এবারে এখানে শুরুতে রয়েছে 2, এখানে কিন্তু আর কিছুই নেই, তাই না? তাহলে এখানে যেহেতু কিছু নেই, তার মানে এই 2টাকে কিন্তু আমরা শুরুতে লিখে দেবো। আমরা শুরুতে লিখে দিলাম 2। তাহলে হয়ে গেল কত? 272। এটিই কিন্তু আমাদের উত্তর, তাই না? আচ্ছা, দেখো কত সহজে আমরা এগুলোকে সমাধান করে ফেললাম। এখন যদি 7 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 16 যোগ 352। আচ্ছা, আমরা জানি কি শেষের সংখ্যার সঙ্গে শেষের সংখ্যাকে যোগ করতে হয়। আচ্ছা, এখানে শেষে রয়েছে 6 আর এখানে রয়েছে 2। তাহলে 6 এবং 2 মিলে কত হয়? 6 এবং 2 মিলে হয়ে যায় 8, তাই না? আমরা কিন্তু এই যে লিখে দিলাম 8। এবার এখানে রয়েছে 1, নিচে রয়েছে 5। 1 এবং 5 মিলে কত হয়? আমরা জানি 5 এর সঙ্গে 1 মিলে হয়ে যায় 6। আমরা এই নিচে লিখে দিলাম সেই 6। আচ্ছা, উপরে কিন্তু এখন কিছুই দেখতে পাচ্ছি না, কিন্তু নিচে রয়েছে 3। যেহেতু উপরে কিছুই নেই, তার মানে এই 3টাকে কিন্তু নিচে আমরা নামিয়ে দিব। তাহলে হয়ে গেল 368। এটি আমাদের উত্তর, তাই না? আচ্ছা, এবার 8 নম্বরে বলা হয়েছে 253 যোগ 524। আচ্ছা, তাহলে শেষের সংখ্যা দুটিকে যদি যোগ করি, এখানে শেষে রয়েছে 3, এখানে রয়েছে 4। আমরা জানি 3 এবং 4কে যোগ করলে হয়ে যায় 7, তাই না? এই দেখো আমরা কিন্তু এই সোজা লিখে দিলাম 7। ঠিক আছে, 3 এবং 4কে কিন্তু যোগ করলে আমরা পাবো 7। আচ্ছা, এবার উপরে দেখতে পাচ্ছি রয়েছে 5, এখানে নিচে রয়েছে 2। তাহলে 5 এবং 2কে যোগ করলে কত হয়? আমরা জানি 5 এবং 2 মিলে হয়ে যায় 7, তাই না? আচ্ছা, 5, 6, 7। আচ্ছা, যার কারণে এই সোজা দেখো আমরা লিখে দিলাম 7। আচ্ছা, এবারে এখানে রয়েছে 2, নিচে রয়েছে 5। তাহলে আবার সেই একই তো কথা, তাই না? 5 এর সঙ্গে 2কে যোগ করলে তো হয়ে যায় 7, তাই না? আমরা এই সোজা লিখে দিলাম 7। তাহলে হয়ে গেল 777। এবার দেখো সর্বশেষ 9 নম্বরে আমাদেরকে বলা হয়েছে 415 যোগ 230। এই দুটিকে যদি আমরা যোগ করি, দেখো 5 এবং 0কে যোগ করলে কত হয়? 5 এর সঙ্গে 0কে যোগ করলে তো 5ই থেকে যায়, তাই না? আমরা এখানে লিখে দিলাম সেই 5। এবার 1 এবং 3কে যোগ করলে কত হয়? 3 এবং 1 মিলে হয়ে যায় কত? 3 এর সঙ্গে আরও 1 মিলে হয়ে যায় 4। আমরা এই সোজা লিখে দিলাম সেই 4। এবার দেখো উপরে রয়েছে 4, নিচে রয়েছে 2। আমরা জানি 4 এবং 2 মিলে হয়ে যায় কত? 4, 5, 6 কত হয়? 6 হয়। আমরা এই জায়গাতে লিখে দিলাম 6। তাহলে হয়ে গেল 645। তাহলে এটিই কিন্তু আমাদের উত্তর। তাহলে আশা করি এই পৃষ্ঠার সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।